হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে একটি বেভারেজ ফ্রিজের ফ্যানের কাজ কি। তো দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের কাজ কি এটা আমি আজকে আপনাদের বলবো এবং এটি কীভাবে লাগায় সেটাও বলবো। তো আমি দেখতে পাচ্ছেন আমি পিছনে আসলাম, পিছনে ফ্রিজটি ঘুরায় পিছনে দিলাম যে ওই ফ্যানটা কোথায় কানেকশন করা যায়। তো আমি সেটাই খোঁজাখুঁজি করতেছি। এই যে একটা কানেকশন দেখতে পাচ্ছি, এটা পুরো কম্প্রেসরের সাথে গেছে, অর্থাৎ কম্প্রেসরের সাথে এই কানেকশনটি অ্যাডজাস্ট করা আছে। তো আমি এই লাইনটিতেই ফ্যানটা চালা দেবো। তো এই লাইনটিতে লাগালে কম্প্রেসর যতক্ষণ চলবে, ফ্রিজে যে ফ্যানটা লাগাচ্ছি এটা ততক্ষণ চলবে। এই ফ্যানটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে অতিরিক্ত মোটরটি গরম হয়ে যায় এবং কন্ডেন্সার গরম হয়। তো কন্ডেন্সার এবং যখন মোটর ঠান্ডা থাকবে তখন ঠান্ডাটা কুলিংটা আমরা ভালো কুলিং পাবো। তার জন্য মূলত এই মোটরটা লাগানো। এবং এই মোটরটা লাগানোর আগে দেখছিলাম যে খুব পরিমাণ শব্দ করে, কম্প্রেসর প্রচুর পরিমাণ শব্দ করে এবং ওভারলোড হয়ে যায়। তো আমরা এই মোটরটি লাগাই দেব। তো দেখতে পাচ্ছেন আমি ওই তারের সাথে লাগাই দিছি এবং মোটরটি কি সুন্দর ঘুরতেছে ফ্যানটি। তো এখন ফ্যানটি আমি সেটিং করব। আমি ফ্রিজটি বন্ধ করব, এখন বন্ধ করে ফ্যানটি খুলে নিয়ে খুব সুন্দরভাবে সেটিং করব। এই ধরনের ফ্যানগুলো অনেক হাই স্পিড হয় এবং এদের বাতাস প্রচুর পরিমাণে, যা কন্ডেন্সার এবং কম্প্রেসরকে ঠান্ডা করে। তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে সেটিং করে দিলাম এবং জয়েন্ট কানেকশন করে দিলাম। এবং আমরা এটা একটুক্ষণ পরিষ্কার করে নেব হালকা করে। দোকানদারের কমপ্লেন ছিল যে ভাই আমার ফ্রিজটি প্রচুর পরিমাণ শব্দ করে। তো আমরা বুঝতে পারলাম যে এই শব্দটা করার কারণ হচ্ছে এখানে একটি মোটর থাকে, ফ্যান মোটর। এই ফ্যান মোটরটি দেওয়া নাই, তার জন্য আমরা এক্সট্রাভাবে একটা ফ্যান মোটর দিয়ে দিলাম। তো আমরা এখন সুন্দর করে সব কিছু সেটিং করে আমরা এখন ফ্রিজটি চালাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিজটি চলতেছে এবং ফ্যানও চলতেছে। যতক্ষণ পর্যন্ত ফ্রিজটি চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের ফ্যান চলবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতাস দিচ্ছে। অবশেষে আমরা সব কিছু সেটিং করে দিলাম। সেটিং করে এখন আমরা সেখান থেকে বেরোবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে।